আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই, এমনটি জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভার রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দেশের 8টি বিভাগে রিকশায় গণভোট প্রচার এবং শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট 2026 ও নারী শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, দেশের জনগণ পরিবর্তনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিকশা উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মোবাইলটা নামান হালকা আমি ইয়ে করে দিচ্ছি ছবিটা এখন এখন ওটা কেন হ্যাঁ বলবেন কেন না বলবেন জানেন না করার জন্য রিকশা যোগে বিধি মহোদয় সহ আমার সামনে উপস্থিত সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং আজকের এই কয়েকজন শিল্পী আসবে। শিল্পীরাই গণভোট এবং নির্বাচন নিয়ে বিনোদনের পাশাপাশি তারা কথা বলবে। আমি মনে করি তার আগে ছেলে মেয়ে তোমাদেরকে অনুরোধ করি এবং বিনয়ের সঙ্গে শিক্ষক মহোদয় এবং এখানকার কর্মকর্তা দেশের গণযোগাযোগ অধিদপ্তর আজকে এই ঐতিহাসিক মাননীয় তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা। আমরা মনে করি যে হ্যাঁ ভোটের সিল দিনে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। এখানে কিন্তু একটা প্রশ্ন এমন আছে যে জুলাই সনদে যে প্রশ্নগুলো উপরে নাই, অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে, তারা যদি ক্ষমতাটা আমরা যে সংবিধানে বলেছি জনগণের সকল ক্ষমতার উৎস বিচার করতে পারি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে।